যদি কোনো মানুষ চোখের পাপ করে তার দুনিয়ার জমিনেই অন্তত 4টা শাস্তি আল্লাহ পাক তাকে দান করবে। দুনিয়ার থেকে 4টা পাপ 4টা শাস্তি তাকে দেওয়ার পরে তাকে দুনিয়া থেকে আল্লাহ পাক নিয়ে যাবে যদি কেউ চোখের পাপ করে। এরপরে অঙ্গ প্রত্যঙ্গের পাপ তো আছেই, চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, এই সমস্ত জিনাহের সাথে অঙ্গ প্রত্যঙ্গের পাপের সাথে যারা জড়িয়ে যায় এক একটা পাপের জন্য এক এক রকম শাস্তি দুনিয়ার জমিনে লিখিত। আপনি যদি চোখের পাপ করেন, চোখের পাপ করলে 4টা শাস্তি হাদিস থেকে পাওয়া যায়। তার মধ্যে প্রথম নম্বর হলো যারা চোখের পাপ বেশি বেশি করে আল্লাহ পাক তার রিজিকের বারাকা উঠিয়ে নেন, তাদের রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না, রিজিকের বরকত থাকে না। ও ইনকাম করে হাজার হাজার টাকা, কিন্তু দেখা যায় ওই হাজার হাজার টাকা তাকে প্রতি মাসে শেষ করতে করতে মাস শেষে গিয়ে আরো ঋণ করতে হয় তাকে। কিন্তু যার পাপ কম, যার চোখের পাপ কম, অঙ্গ প্রত্যঙ্গের পাপ কম, আল্লাহ পাক ওর রিজিকের মধ্যে বরকত ঢেলে দেয়। আর ওই বরকত শেষে যদি অল্প ইনকাম করে মাস শেষে সেখান থেকে আরো কিছু সঞ্চয় করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন যারা চোখের পাপের সাথে লিপ্ত হয়ে যায় আল্লাহ পাক তাদের স্মৃতিশক্তি দুর্বল করে দেয়। যুবক ভাই, যেহেতু আজকের মাহফিলে খুব বেশি, আমি আপনাদেরকে বলতে চাই, চোখের পাপের সাথে যদি আপনি জড়িয়ে যান আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাবে। আর স্মৃতিশক্তি যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার মতো অসুখী মানুষ আর কে হতে পারে বলেন? একটা ভালো মানুষ, সুস্থ মানুষ আর অসুস্থ মানুষ, পাগলের মধ্যে পার্থক্য কতটুকু আপনি নিজেই বুঝতে পারবেন। যার স্মৃতিশক্তি আছে সেই তো ভালো মানুষ, যার স্মৃতিশক্তি নাই সেই তো দুর্বল, সেই তো পাগল। কথা বলেন ঠিক কি না? আজকে যুবকেরা চোখের জেনা, চোখের পাপের সাথে লিপ্ত হয়ে যাওয়ার কারণে দেখবেন যে তারা আগে, আমরা নিজেরাই বলি যে আগে আমার অনেক কিছু মনে থাকতো, এখন কিছুই মনে থাকে না। এর কারণ হলো আমরা যেই সমস্ত স্মার্টফোন, যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করতেছি অতিরিক্ত রাত জাগার কারণে, এগুলো দেখার কারণে আমাদের ব্রেনগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তেছে, আমাদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছে। যা পড়ি কিছুই মনে থাকে না, যা শুনি তা কিছুই মনে থাকে না। এজন্য স্মৃতিশক্তি ধরে রাখতে হলে অবশ্যই চোখের পাপ বা পাপ কোনো পাপই করা যাবে না, পাপ আমাদেরকে ছেড়ে দিতে হবে। 3 নম্বরে নবীজি বলেন যারা এই সমস্ত পাপের সাথে জড়িত থাকে আল্লাহ তাদের কাছ থেকে ইবাদতের মজা উঠিয়ে নেন, ইবাদতের মজা তাকে রাখেন না। আজকে দেখেন আমরা ইবাদতের মজা কয়জন পাচ্ছি? নামাজে দাঁড়াই, কয় রাকাত নামাজ পড়ি, কোনো দিকে খেয়াল থাকে না। নামাজ পড়ি, নামাজ শুরু করি, 3 রাকাত পড়েছি নাকি 4 রাকাত পড়েছি, কোন রাকাতে কোন সূরা পড়েছি, কোন সেজদায় গিয়ে কতবার সেজদা তাসবিহ পড়েছি, রুকুতে গিয়ে কতবার রুকুর তাসবিহ পাঠ করেছি, কোনো কিছু আমাদের খেয়াল থাকে না। আর এই নামাজের মজা না পাওয়ার কারণে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে অন্য ওয়াক্ত নামাজের প্রতি আমাদের কোনো আকর্ষণ থাকে না। যারা প্রকৃতপক্ষে ইবাদতের মজা পেয়েছেন, যারা প্রকৃতপক্ষে ইবাদতের মজা স্বাদ পেয়েছেন, ওই ব্যক্তি নামাজ ছাড়তে চাইলেও নামাজ তাকে ছাড়ে না। সুবহানাল্লাহ, জোরে বলুন। এজন্য ইবাদতের প্রকৃত মজা নিতে হলে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে। 4 নম্বরে নবীজি বলেন যারা এই সমস্ত পাপের সাথে জড়িত থাকে এদের মরণের সময় আল্লাহ কালেমা নসিব করায় না। মরণের সময় কালেমা নসিব হওয়া যে কত বড় ভাগ্যের ব্যাপার। নবীজি হাদিসের মধ্যে বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবীজি বলছি মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। আর যদি মরণের সময় কালেমা নসিব না হয়, জিহ্বা প্যাঁচ লেগে যায়, মনে করবেন যে আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হয় নাই। কালেমা পড়তে গিয়ে পড়তে পারে নাই, জিহ্বায় প্যাঁচ লেগে গেছে, পড়তে পারে নাই, কিন্তু কালেমা পড়তে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই জন্য নবীজি বলছে তোমরা যখন কোনো মুমূর্ষু ব্যক্তিকে দেখতে যাবে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে গিয়ে তোমরা কালেমার তালকিন দিতে থাকবে। কারণ তোমার কালেমা পড়া দেখে দেখে হলেও সে যদি একবার কালেমা পড়তে পারে, আমি নবীজি বলছি খুশ নসিব, ও মরতে দেরি হয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুমূর্ষু ব্যক্তির কাছে গিয়ে আমরা দুনিয়াবি খুশ গল্প করব না। লোকটা কত বিঘা জমি রেখে গেল, কয়টা সন্তানকে চাকরি দিয়ে গেল, কয়টা সন্তানকে ব্যবসা ধরা দিয়ে গেল, এই সমস্ত খুশ গল্প বলে তাকে কষ্ট দিব না। আপনি কালেমা পড়তে থাকেন, কালেমা তাকে পড়ার জন্য আপনি বাধ্যও করবেন না, আপনি নিজে পড়তে থাকেন উচ্চ স্বরে। আপনার কালেমা পড়া দেখে হলেও যদি সে একবার পড়ে নিতে পারে, তার জীবনটাকেই আল্লাহ ধন্য করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।